আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে নতুন একটি মোবাইল আনবক্সিং করব এবং রিভিউ করব। তো মোবাইলটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22। তো যারা মিড রেঞ্জের মধ্যে মোবাইল কিনতে যাচ্ছেন, বাজেট 22-এর নিচে, তো তারা যারা একটা ব্র্যান্ডের ফোন নেবেন, তার মধ্যে সব কনফিগারেশন ভালো নিতে যাচ্ছেন, তো আপনাদের জন্য এই মোবাইলটি ভালো হবে। তো চলুন আমরা আনবক্সিং করে দেখি যে মোবাইলের মধ্যে কী কী আছে। তো ভিউয়ার্স, মোবাইলটা এখন আনবক্সিং করব। তো কেটে নিচ্ছি এটা। কেটে নেওয়ার পরে বক্সটা পাশে রাখলাম। তো আমাদের প্রথমে এখানে ইউজার ম্যানুয়াল আছে। হ্যাঁ, এখানে ম্যানুয়াল আছে, এখানে বাংলাতে লেখা আছে। তো আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন, বাংলা ইংলিশ দুটাতে লেখা আছে, গ্যারান্টি কার্ডও দেওয়া আছে। তো এই যে আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি, এই যে এটা হচ্ছে ডেনিম ব্ল্যাক পার্দে লাগানো আছে। আচ্ছা, মোবাইলটা আমরা রাখি। আমাদের এখানে একটি 15 ওয়াটের চার্জার দেওয়া আছে, একটি চার্জার কেবল এবং চার্জার অ্যাডাপ্টার 15 ওয়াট। আর এখানে দেওয়া আছে সিম ইজেক্টর। এই যে আমাদের মোবাইলটি হচ্ছে ডেনিম ব্ল্যাক কালার। আমি যদি এটা পলিটা খুলি, তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা ডেনিম ব্ল্যাক। তো এখানে একটা সুন্দর গ্রিপ দিচ্ছে। আর আমাদের পিছনে আছে হচ্ছে 4 ক্যামেরা, কোয়াড ক্যামেরা। একটা হচ্ছে মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, তারপরে 8 মেগাপিক্সেল, তারপর 2 মেগাপিক্সেল মাইক্রো, সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা। তো আমরা মোবাইলটা অন করছি। তো ভিউয়ার্স, মোবাইলটা সেট আপ দেওয়ার পরে এই অবস্থা। তো এখন মোবাইলের কিছু আমার দৃষ্টিকোণ থেকে পজিটিভ নেগেটিভ কিছু কথা বলবো। সেটি হচ্ছে মোবাইলের দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় এটা। একটা হচ্ছে ডেনিম ব্লু আর একটা হচ্ছে ডেনিম ব্ল্যাক। তো আমাদের এটা হচ্ছে ডেনিম ব্ল্যাক। আর হচ্ছে এটা আপনার ডিসপ্লে 6.4 ইঞ্চি, এটা সুপার অ্যামোলেড প্যানেল। আর এটার হচ্ছে আপনার ডিসপ্লে রেজলিউশন এইচডি 720। আর এখানে আছে হচ্ছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর। তারপর আমাদের ব্যাক সাইডে ক্যামেরায় পাচ্ছি যে মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং হচ্ছে 2 মেগাপিক্সেল মাইক্রো, 2 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা। আর আমাদের সামনে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। আর সাইডে থাকছে হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তারপরে থাকছে হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তারপরে থাকছে হচ্ছে আমাদের বাম পাশে থাকছে সিম ইজেক্টরের সিম প্যানেল এবং হচ্ছে আপনার নিচে থাকছে আমাদের হচ্ছে 3.5 mm মাইক্রোফোন জ্যাক এবং আমাদের প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ ইউএসবি এবং চার্জার এবং স্পিকার। আসলে স্যামসাং ব্র্যান্ড সেই হিসেবে কিছু ফিচার্স দিয়ে রাখছে, যে হচ্ছে আপনার এই সুপার অ্যামোলেড। কারণ বর্তমান বাজারে আপনার মানে 20,000 টাকা 21,000 টাকায় সুপার অ্যামোলেড আসলে কল্পনা করা যায় না। কারণ বর্তমান বাজারে মোবাইলের প্রাইস রেঞ্জ অনেক বেশি। তো সেদিক থেকে চিন্তা করলে এটি একটা বেস্ট মোবাইল। আর যদি আপনি রেজলিউশনের দিকে তাকান, তাহলে একটু আপনি বলবেন যে আসলে একটু রেজলিউশনটা বেশি দেওয়া উচিত ছিল, যেহেতু সুপার অ্যামোলেড। আর মিডিয়াটেক না দিয়ে যদি এখানে স্ন্যাপড্রাগন বা হচ্ছে অন্যটা দিতেও সেটা ভালো হতো। আর হেভি ইউজের জন্য আপনার এটা একটু সমস্যা হবে, যেহেতু মিডিয়াটেকের দেওয়া। আর আপনার হচ্ছে এখানে 6000 ব্যাটারি আছে। তো আপনি হেভি ইউজে খুব ভালো সার্ভিস পাবেন ব্যাটারির দিক থেকে। তো ওভারঅল বর্তমান বাজার দিকে চিন্তা করলে এটা বেস্ট একটা ডিসিশন, যদি আপনি ব্র্যান্ডের ফোন নিতে চান। তো এই ছিল মোবাইলের পজিটিভ নেগেটিভ সব বিষয়গুলো, যেগুলো আমার দৃষ্টিকোণে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই মোবাইল সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।